হ্যালো, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আমি বিউলির ডাল নিয়েছি। এগুলো আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে এখন আমার ভেজানো হয়ে গেছে। এখন এগুলো আমি মিক্সিতে পিষে নেব। আমি এগুলো পিষে নিয়ে এগুলো রস বড়া করব। রস বড়াটা হলো, আগেকার দিনের মানুষেরা খেজুরের গুড় জাল দিয়ে হালকা যে সুন্দর গন্ধটা হয় সেটার মধ্যে বিউলির ডালের বড়াটা করে দিত। এখন আমাদের এই শহরাঞ্চলে কোথায় পাবো সেই রস? এর জন্য আমি একটা নতুন পদ্ধতিতে রস বড়াটা করব। আপনারা দেখুন, আমি মিক্সি থেকে নিয়ে যে বাটিতে ঢেলে নিয়েছি, এরকম হয়েছে। এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আবার 15 মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকম করে ফেটাতে হবে। এই যে এরকম করে করে ফেটিয়ে নিতে হবে। আমাকে এটা প্রায় 5 মিনিট ফেটিয়ে নেব। 5 মিনিট ফেটানোর পরে আমার পেস্টটা এরকম হয়েছে। আচ্ছা, এইটা করার সময় মিক্সিতে যখন আপনি এটা পিষবেন, তখন খুব মিহি করবেন না, একটু দানা দানা রাখবেন। আর আমি যখন পেস্টটা করেছি তখন অল্প জল দিয়ে পেস্টটা এরকমভাবেই করেছি। বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে এটাকে করবেন। এই যে আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়াটা করব। ফেটিয়ে নিলে বড়াটা একটু ভালো নরম হয়, সেই জন্য। ঠিক আছে, এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে কড়াই নিয়ে নিয়েছি। আমি শিরাটা করে নেব। আমি অল্প জল দিলাম, তার মধ্যে এই যে ঝোলা গুড় আছে, এই গুড়টা আমি দিয়ে দিলাম। গুড়টা খুব সুন্দর। আর তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি এবার জাল দেব। দেখুন, মিক্সারটা আমার, এই যে গোলমরিচ দিয়েছি, এর মধ্যে দুটো কিশমিশও দিয়ে দিলাম। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো করার জন্য তেলটা গরম হোক, আর আমি এদিকে গুড়ের রসটা করে ভেজে। ঠিক এরকম হয়েছে। এরকম করে সব বড়াগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো এই দেখুন হয়ে গেছে। এবার এগুলো ভেজার জন্য ডুবিয়ে রাখলাম। এরপরে আমি আস্তে আস্তে সব বড়াগুলো করে নেব। দেখুন, আমার সব বড়াগুলো হয়ে গেছে।